যেটা আমাদের দরকার, যেটা আমাদের দরকার। যারা আমরা এখানে বসেছি বাবাজি, বিশ্বাস করুন, আমাদের বাপ মা আত্মীয় স্বজন পাড়াবাসী গ্রামবাসী শ্বশুরকুল শাশুড়িকুল পিতৃকুল মাতৃকুল যেবা যারা আমাদের ছেড়ে ছেড়ে গহীন কবরে চলে গেছে, যাদের বুকেতে আমরা মিনহা খালাকনাকুম ওয়াফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি দিয়ে চলে এসেছি। মেহেরপুর মাদ্রাসায় আপনি এসেছেন, বিশেষ করে ভালো করে বোঝেন যে জায়গায় আপনারা এসে বসেছেন, যারা এসে বসেছেন তাদের বাড়ির ছেলেগুলো, তাদের বাড়ির মেয়েগুলো, তাদের বাড়ির আওলাদ, তার সন্তানগুলো যারা এখানে পার্টিসিপেট করেছে অর্থাৎ জয়েন করেছে বা যে দাওয়াতটা অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, বিশ্বাস করুন এই জান্নাতের বাগানে বসার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বাপের কবরে অটোমেটিক সব পৌঁছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবারা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে, ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝলাম না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আমার আপনার নবী দয়া নবী মায়া নবী সোনা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবারা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন, হে আমার সাহাবারা, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর আমার দয়ার নবী হেঁটে 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 সর্বপ্রথমে এই বিশ্বের জমিনে এডুকেশন নিয়ে এসেছিলেন, শিক্ষাটা আমার রাসূলুল্লাহ নিয়েছিলেন। হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ আমাদেরকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে, কত প্যার করেছে, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো হেরাগুয়া পাহাড়। হে যুবকেরা, ওই হেরাগুয়া পাহাড়টা উঠতে সময় লাগে 2 ঘন্টা, নামতে লাগে 2 ঘন্টা। হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিদের মহব্বতে আমার রাসূলুল্লাহ আমাদের ভালোবাসায় 1 বছর নয় 2 বছর নয়, হে যুবকেরা 23 বছর ধরে আমার দয়ার নবী রাসূলুল্লাহ উঠেছে আর নেমেছে। বলবেন না কত বছর? 23 বছর, 23 ভালো করে বিশাল বড় মুস্তান আছে, কোনো অসুবিধা নেই। এই বুঝতে পারছেন, 23 বছর ধরে আমার বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী মুফাখখারে মওজুদা ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে ওই পাহাড়ে উঠেছেন আর নেমেছেন আমাদের নাজাতের জন্য, আমাদেরকে দিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য। এই যুবকেরা বিশ্বাস করো, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে 40 বছর বয়সে যখন নবুয়ত দিলেন, নবুয়ত দেওয়ার পরে আল্লাহ পাক রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করলেন। ওই কোরআনের আল্লাহর রাসূল সর্বপ্রথমে কাবা শরীফের সামনে পড়তে আরম্ভ করে দিয়েছে। জোরে বলে, আপনারা তো কোরআনের পাখিদেরকে দেখতে এসেছেন তো, এখানে দৈনন্দিন অর্থাৎ প্রত্যেক বছরে পাগড়ি নেয় আমার হাফেজ সাহেব ভাই, এখানে আপনার সুম চারম মিজান নওমীর হেদায়েতুন নাহু পড়ানো হয়। এই বিশ্বাস করে হেদায়েতুন নাহু পড়ানো হয়। আগামী দিনে
আমার ভাইজান বিশেষ করে পীরজাদা সাওবান সিদ্দিকী হুজুর কেবলা তারার মাথার ভিতরে আছে। এখানে ছেলেরা যেমন হিদায়াতুন নাও পড়ছে, এরপরে কাফিয়া পড়বে, তারপরে সরিহে জামি পড়বে, তারপরে মুক্তাসার পড়বে, তারপরে মিশকাত পড়বে, তারপরে দাওরা পড়বে। তারা এখান থেকে আলেম হয়ে চলে যাবে। বিশ্বাস করেন মুজাদ্দিদ জামানা বীরের শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কেবলা এই বাংলা জমিনে সবার আগে জিন্দেগি জীবনে প্রথম যে মাদ্রাসা কায়েম করেছিলেন ফুরফুরা দরবার শরীফে চলে যান, দেখতে পাবেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লক্ষ লক্ষ ওলামারা ওই মাদ্রাসা থেকে দার্স দিয়ে আজকে দ্বীনের খেদমত করছেন। যে মাদ্রাসার নাম হচ্ছে ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ আমার আলেম উলামা ভাইরা ওই মাদ্রাসা থেকে দার্স দিচ্ছে। আর ওই মাদ্রাসা যখন ভিত দেয়, ওই মাদ্রাসাতে যখন আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সর্বপ্রথমে ওই মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করলেন, ওই মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট হিসেবে আমার পরদাদা অর্থাৎ মাজরাটি পীর সাহেব মাহমুদ বক্ত বক্তারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নিউ টাউনে শুয়ে আছেন, ওনার আব্বা জান আমার মুজাদ্দিদ জামানের খলিফা তৃতীয় নম্বর আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই মাদ্রাসা দায়িত্ব দিয়েছিলেন সুপারিনটেনডেন্ট হিসেবে। জোরে বলুন। একটানা 18 বছর খেদমত করেছেন। বুখারী শরীফ, জালালাইন শরীফ তিনি দার্স দিয়ে গেছেন। আর 22টা বছর মুজাদ্দিদ জামান দাদা হুজুরের খেদমত করেছে। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? কি পেয়েছে মাদ্রাসার খেদমত করে? কি পেয়েছে? কি করেছে? এ যুবকেরা বিশ্বাস করেন, আজও আপামর জনসাধারণ বিশেষ করে মাজরার দরবার শরীফে বিশেষ করে মাহমুদ বক্ত বক্তারি রাহমাতুল্লাহ আলাইহি যেদিনকে ইন্তেকাল করেছে, বুঝতে পেরেছেন, সেদিনকে একটা জুতো আমার হিন্দু ভাইরা বুকে করে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেছে। কারণ যে হুজুর এত সুন্দর ব্যবহার, আখলাক, তার চরিত্র, তার ক্যারেক্টার, তিনি এমন করে মানুষের মাইন্ডটাকে ফ্রেশ করে দিত, মানুষ তাতে মুক্ত হয়েছিল। কিসের দ্বারাই? ইলমের দ্বারাই। জোরে বলে, যে ইলমের কারখানা আপনারা তৈরি করেছেন। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন ইন্নামাল আমালু বিল-খাওয়াতিন, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আপনারা নিয়ত করবেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, মক্কার কাফেরগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ, হে যুবকেরা, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল সকলে এমন করে কোরআন তেলাওয়াত শুনে। হে যুবকেরা, আবু জেহেল মনে মনে চিন্তা করে, এই কোরআন যদি সারা বিশ্বের জমিনে প্রচার হয়ে যায়, কেউ আমাকে নেতা বলে মানবে না। মক্কার জমিনে যদি এই কোরআন প্রচার শুরু হয়ে যায়, কেউ আমাকে নেতা বলে মানবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এই কোরআনটাকে বন্ধ করে দেওয়ার জন্য, এই কোরআনটাকে একটা গণ্ডির ভিতরে সীমাবদ্ধ করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা দারুন নাদওয়াতে বসে 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 প্ল্যান করে আর বলে, না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের এই কোরআন যে কাবা শরীফের সামনে পড়েছে, কাবা শরীফের পাশে আদায় করছে, কোরআন পড়ছে, এই কোরআনটা কাবা শরীফের সামনে পড়তে দেওয়া হবে না। কেন হবে না? আবু জেহেল বলছে যে কোরআন মুহাম্মাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে, ওই কোরআন শুনে আমি আবু জেহেল নিজে মুগ্ধ হয়ে গেছি। বলে আবু জেহেল বলছে, আবু লাহাব, কিন্তু আমি মুক্ত হয়ে যাচ্ছি কোরআন শুনে, কিন্তু আমি তো দেখছি অবাক যে কোরআন কাবা শরীফের সামনে তেলাওয়াত হচ্ছে। কোরআন শোনার জন্য যারা আমার বাড়িতে বসে থাকতো, আমার বাড়ির কাজের মেয়ে জিন্নিরা পর্যন্ত ছুটে 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 এসে মুহাম্মাদের পাশে বসে বসে কোরআন শুনছে। জোরে বলবেন না? কোরআনের ভিতরে আল্লাহ কি মধু, কি জাদু, কোরআন শরীফের ভিতরে কি ম্যাগনেট, কি চুম্বক আল্লাহ দিয়েছেন। দেখেন যে কোরআনের খিদমত আপনারা করতে এসেছেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তারপরে দিন ঘরের ভিতরে আছেন, আল্লাহ
আল্লাহ রাসূল ঘর থেকে বার হবে, আবু জেহেল তার টিমকে নিয়ে রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলছে, না না মুহাম্মদ, এই কোরআন যেন ঘরের বাইরে না যায়, তুমি আজকে ঘরে কোরআন পড়বে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগিরা, খালিদ সকলে আমরা বসে বসে কোরআন তেলাওয়াত শুনবো। এই কোরআন যেন ঘরের বাইরে না যায়। হে যুবকেরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী সংকল্প নিলেন, আমার দয়াল নবী নিয়ত করলেন। হে যুবকেরা, আমার দয়াল নবীকে যখন ভয় দেখানো শুরু করলেন, আল্লাহ রাসূল মাথা নাড়ে, না না না, আমি রাসূলুল্লাহ কোরআন বাইরে ছাড়া ভিতরে পড়বো না। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহকে উপঢৌকন দিতে লাগলেন, আমার রাসূলুল্লাহকে একের পর এক অফার দিতে লাগলেন। আমার দয়াল নবী রাসূলুল্লাহ চোখটা বুজিয়ে উম্মতের কথা চিন্তা করলেন, না না না, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমার উম্মতিরা যখন পথ ভ্রষ্ট হয়ে যাবে, আমার উম্মতিরা সঠিক পথের দিশা থেকে কুপথের দিশা অবলম্বন করবে, আমি রাসূলুল্লাহ যদি তাদের কথায় কোরআনটাকে একটা সীমাবদ্ধ জায়গায় রাখি, আমার ওই সকল উম্মতিরা হেদায়েত পাবে কি করে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় দয়াল নবী চোখটা বুজিয়ে অঝর নয়নে ঝরঝর করে কাঁদে, আর আকাশের দিকে তাকায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রেখে আমার দয়াল নবী বলেছিলেন, না না, হে আবু জেহেল, আবু লাহাব, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে সারা বিশ্বে বন্টন করে দেব। জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাসূল বলছে, আবু বকর ঘাবড়াওনি, আবু জেহেলরা এসেছে তো কি হয়েছে, সর্বপ্রথমে তুমি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছো, মন কেন খারাপ করে বসে আছো? আরে নিয়ত করো, সংকল্প করো, আল্লাহ ঠিক পৌঁছে দেবে। জোরে বলে আমার বাবাজি। আরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ওকে ছাড়েন। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে হবে না? আমি প্রথমে বলেছি আল্লাহ দেখছে, কিন্তু এখানে ফাঁকি মারলে হবে না, সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ বললে যে সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ রোপণ করে দেবে, আর সেই গাছটার দৈর্ঘ্য প্রস্থ এমন হবে, যদি একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হয় ওই গাছটা টোটাল ঘুরে শেষ করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। বুঝতে পারছেন না? তাহলে আপনি সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আপনি। আল্লাহ কোরআনে কি বলতে থাকে হাদিসে আছেন, শুনেন। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন। আল্লাহ বলছে, কি বলছে শুনেন। আল্লাহ বলছে, ও বান্দা, আল্লাহ বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ওর মাথা ঠিক না, আমি কিছু বলছি না, ডিস্টার্ব করবেন না, কিচ্ছু হবে না, থাক, আমি ওর দিকে কানই দিচ্ছি, কোনো চাপ। আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। বাবাজি, রাত জেগে কেন আমরা এই মাদ্রাসার সামনে বসবো বলেন তো? চাষি মানুষ আছে, চাকরিজীবী মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, অনেক মানুষ আছে, অনেক ভাইরা বাইরে থেকে আছে। কেন আমরা আসবো? কারণ আমরা কিছু পাওয়ার জন্য আসবো, তাই না? কিছু পাওয়ার, কিছু নিতে এসেছি আমরা। আর লেনা और देना, লেনা और देना, কিছু নেব আর কিছু দেব, কিছু নেব আর কিছু দেব। যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে, বন্ধু থাকে বা বান্ধবী কেউ থাকে,
একটা বন্ধু সারাদিন শুধু আমাদের ওই চাকদার মোড়ে চা খাওয়াচ্ছে, বার্গার খাওয়াচ্ছে, এই চিকেন তন্দুরি খাওয়াচ্ছে। প্রত্যেকদিন একটা বন্ধুর কাছে খাচ্ছি, বন্ধু বাড়িতে গিয়ে চিন্তা করছে আজকে পরপর 10 দিন বন্ধুকে খাওয়ালাম, সে একটা দিনও বলে না বন্ধু টাকাটা ও বন্ধু কেটে যাবে। এই শুনছে, ও বন্ধু কেটে যাবে, থাকবে না, তখন ও বলবো ভেরি সেলফিশ ম্যান। হ্যাঁ, ও স্বার্থপর, কারণ আমার কাছে খাচ্ছে, একদিনও খাওয়ায় না। কিন্তু এখন এমনও উদারতা ছেলে আছে, অনেক যুবক আছে, এই নিউ টাউনে আমার প্রচুর ফ্রেন্ড আছে আলহামদুলিল্লাহ, অনেক হিন্দু ভাইয়ের আমার কলেজে একসঙ্গে পড়াশোনা করেছে, আমার বন্ধু আছে। বুঝতে পারছেন না? এখন চিন্তা ভাবনা হয় যে আমি এত খরচা করছি, আমি 10 দিন খরচা করছি, সে যদি একদিন দিত তাহলে আরো 20 দিন আমি করতাম। কিন্তু আমার বাবাজিরা আজকে যে জায়গায় এসেছে, এই জায়গাটা এমনই একটা জায়গা, আল্লাহ বলছে বান্দা তোমরা যখন জান্নাতের বাগানের ভিতরে, হে রাসূলুল্লাহ বলছেন হে আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা যখন জান্নাতের বাগানে চলে যাও, ওই জান্নাতের বাগানের ভিতরে চার দিলের ভিতরে আমি রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে, ভালোবাসা থাকবে, প্রেম থাকবে, প্রীতি থাকবে, ইশকের মুহাব্বত থাকবে। আমি রাসূল বলছি সে জায়গায় রূহানি হালাতে পৌঁছে যায়। জোরে বলুন, জোরে বলবেন না? আমার রাসূল জিন্দা না মুর্দা? এই আমার রাসূল তো জিন্দা। আল্লাহ যেটা রাসূলকে দেখান রাসূল সেটা দেখেন, কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইরা আজকে যে জায়গায় আপনারা বসেছেন, আমি ওই জন্য প্রথম থেকেই বলছি আমি একদম রেস্ট করব না, আর আপনারাও রেস্ট নেবেন না। রেস্ট নেবার অনেক পদ্ধতি থাকে আমি জানি, কারণ আজকে আমাকে পাঠিয়েছে আমার রাহবার, আমার প্রিয় শায়েখ যাকে আমি মহব্বত করি, ভালোবাসি, তিনি আমাকে এই জায়গায় পাঠিয়েছেন। অর্থাৎ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সন্তান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনারা কি মনে করেন রূহানি হালাতে কিন্তু ঘুরছেন? জোরে বলুন। তিনি দেখছেন, লক্ষ্য রাখছেন, এ যুবক আল্লাহর ওলিরা তো মরে না, আল্লাহর ওলিরা তো জিন্দা। তারা কিন্তু দেখছেন যে আমার কথাগুলো তারা রাখছেন কিনা। এই মাদ্রাসায় প্রতিষ্ঠান আপনি দেখতে পাচ্ছেন না বর্তমান কি সিচুয়েশন চলছে, এই ভারতবর্ষের জমিনে কি এমন একটা অবস্থা চলছে আপনি দেখতে পাচ্ছেন না। আজকে আমরা মুসলমান যদি ডিভাইডেড হয়ে যায়, আমরা মুসলমান যদি পৃথক হয়ে যায়, আমরা যদি দলাদলি করি, আমরা যদি নিজেদের ভিতরে কথা কাটাকাটি মারামারি করে দুজন দুদিক ফিরে চলে যায়, চাষা জমি চাষ না করলে আগাছা দখল করবে, কথা ঠিক না? চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে। ওই জন্য তো আল্লাহ বলছে এই মুসলিমুনা ইখওয়ান, রাসূল বলছেন একটা মুসলমান অপর মুসলমানের ভয়, আর আল্লাহ বলছে বান্দা শোনো, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে জোরে আমি আল্লাহ তার বড় বড় সমস্যাকে নিমিষে সমাধান করে দিই। জোরে জোরে আপনি দেখুন আজকে রানাঘাটের মতো জায়গায় উলাসী বনগাই যান, খানকা দরবার শরীফ মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? কারণ বড় হুজুর পীর কেবলা তার কলিজার টুকরা, বিশেষ করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা কলিজার টুকরা 5 আওলাদ, তারা যেখানে গিয়েছে যে মাটিতে হাত দিয়েছে আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে। জোরে বলে। আর তার আওলাদরা এখন ঘুরছে, তাদেরকে আমরা মেনে চলি, তাই না? ওই জন্য আল্লাহ বলছে বান্দা শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, যত তাড়াতাড়ি সম্ভব জেনা ছাড়ো, পরকিয়া ছাড়ো, মোবাইলে গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও ছাড়ো, অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। যখন বান্দা ক্ষমা হয়ে যাবে আল্লাহ বান্দাকে বলবো বান্দা শোনো, তুমি কি জানো জান্নাতটা কত বড়? আমি বলছি না যদি 100টা সুবহানাল্লাহ বলি 100টা গাছ রোপণ হবে, ভালো করে বুঝবেন, 100টা গাছ রোপণ হবে। তাহলে আল্লাহ বলছো বান্দা শোনো, তোমরা কি জানো জান্নাতটা কত বড়? আল্লাহ বলছে বান্দা আসমান জমিনের মিডলে যত ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা শুরু একটা জান্নাত। জোরে বলে। কি বললাম? আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা শুরু একটা জান্নাত। জোরে বলুন। আল্লাহর বান্দা অতি দ্রুত অগ্রসর হলেন, আল্লাহর ক্ষমার আশায় বসে আছেন আপনারা।
বসে নেই বাবাজি, এখানে বসে আছে। আর আল্লাহ আমাদের বলে দিলেন জান্নাতটা কত বড়। এবার আল্লাহ বলছে, ও বান্দা দাঁড়াও, দাঁড়াও, জান্নাতে কারা প্রবেশ করবে, কারা এন্ট্রি দেবে, এন্ট্রি করবে, শুনবে না? আল্লাহ বলছেন যারা মুত্তাকিন হবে, আল্লাহ বিরু হবে, পরেজগার হবে, শরিয়াত মেনে চলবে, শরিয়াতটাকে পঙ্খানুপঙ্খভাবে আদায় করবে, তারাই যাবে জান্নাতে। জোরে বলে, জোরে বলবেন না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আমার দয়ার নবী রাসূলুল্লাহ কোরআন যখন পড়ছেন, আল্লাহ রাসূল দ্বীন প্রচার করছেন, আল্লাহ রাসূলের কোরআন শুনে সর্বপ্রথমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। হে যুবকেরা, যুবকদের মধ্যে আল্লাহর রাসূলের কোরআন শুনে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। হে যুবকেরা, শ্রমিক শ্রেণীর মধ্যে আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। হে যুবকেরা, নারীদের মধ্যে সর্বপ্রথমে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। কিন্তু যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যে কোরআনটা দিয়েছিলেন, হে যুবকেরা, ওই কোরআনটা বন্ধ করে দেওয়ার জন্য, ওই কোরআনটা সীমাবদ্ধ করার জন্য, ওই কোরআনটা ঘরের ভিতরে সীমাবদ্ধ রেখে দেওয়ার জন্য যে আবু জেহেল চক্রান্ত করেছে, আবু লাহাব চক্রান্ত করেছে, উতবা চক্রান্ত করেছে, সাইবা চক্রান্ত করেছে। হে যুবকেরা, আল্লাহর রাসূল বলেছে আবু জেহেল, আবু জাহেল, আবু লাহাব, না না না, আমি রাসূলুল্লাহ কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করে দেব। হে যুবকেরা, তারা এমন করে মাথা হ্যাট করে চলে যায়। কিন্তু না 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 না, আল্লাহর রাসূল আবু জেহেলের ভয় করলেন না, আবু লাহাবের ভয় করলেন না, উতবার ভয় করলেন না, সাইবার ভয় করলেন না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জেহেল বাড়ি চলে গেছে। আবু জেহেল বাড়ি যাওয়ার পরে রাতের বেলা ঘুমাতে পারছে না, একবার এপাশ করে, একবার ওপাশ করতে শুরু করে। হে যুবকেরা, আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল সেও ঘুমায় না। আবু জেহেল বারবার তার স্ত্রীকে বলছে, হে উম্মে জামিল, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। উম্মে জামিল মনে মনে চিন্তা করে, আবু জেহেল আমাকে এই কথা তো কোনোদিন বলে না, না না না, আজকে রজনীতে হয়তো কোনো কর্মের মধ্যে লিপ্ত হবে, না না না, সে হয়তো কোথায় যাবে, আমাকে বারবার ঘুমানোর কথা বলছে। এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ কোরআনের প্রতি কি আকর্ষণ দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ কোরআনের প্রতি কি মধু দিয়েছে আমরা বুঝতে পারি না, কিন্তু আবু জেহেল বুঝেছিল। আবু জেহেল যখন বারবার উম্মে জামিলকে বলছে ঘুমিয়ে যাও, উম্মে জামিল মনে মনে ভাবে, না না না, আমি আজকে সত্যি সত্যি ঘুমাবো না, ঘুমানোর ভান করে মিথ্যে মিথ্যে ঘুমিয়ে থাকবো। আর আবু জেহেল কি করে রাতের বেলা সেটা দেখবো। হে যুবকেরা, উম্মে জামিল চোখ বুজিয়ে আছে, রাতের বেলা গভীর রজনীতে আবু জেহেল আস্তে আস্তে চুপি চুপি উঠছেন, উঠে গিয়ে একটা কম্বল নিয়ে যেই না বাইরে যাবে, পিছন থেকে উম্মে জামিল তার হাতটা টেনে ধরেছে, বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি যাবে কোথায়, তুমি কোথায় যাচ্ছ বলো। ওই সময় আবু জেহেল বলছে, না না, তুমি জানো না আমি মক্কার বড় লিডার, আমার অনেক কাজ থাকতে পারে। উম্মে জামিল বলছে, না না, যত বড়ই নেতা হও না কেন, রাত 2টো থেকে 3টের পরে তোমার কি কাজ বলতে হবে। তুমি নেতা ঠিক আছে, রাত 2টোর পরে কি কাজ, কি কাজ? আবু জেহেল ধরা পড়ে গেছে। আবু জেহেল বলছে, দেখো তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার জীবন সঙ্গিনী, তাহলে এই কথাটা তুমি আর কাউকে শেয়ার করো না, কাউকে তুমি বলো না। বলছে কি বলেন? বলছে আমি যে এপাশ ওপাশ করছি, অর্থাৎ যে কোরআনটাকে
প্রথম দিন আমরা শুনলাম ওই কোরআন পড়া শুনে মোহাম্মদ মুস্তাফা জানে রহমতের মুখের তিলাওয়াত শুনে আমি আবু জেহেলের কোরআন না শুনলে ঘুম আসছে না। জোরে বলে যতক্ষণ পর্যন্ত কোরআন না শুনবো, কোরআন যতক্ষণ পর্যন্ত না শুনবো ততক্ষণ পর্যন্ত আমার কি আসছে না। এই শুনছেন, স্ত্রী উম্মে জামিল বলছে আমারও তো সেই একই অবস্থা। জোরে বলেন, জোরে বলুন না ভাই, একটা চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। মিনি মার্কেটে যে কটা ঘুরছে তারা যেন একটু ঘুরে এসে বসে। এই দেখেন ভাই, দোষ ওই সব ভাইদের নয় যারা মিনি মার্কেটে ঘুরছে তাদের নয়, দোষ হচ্ছে কার বলেন তো? ইবলিস শয়তানের। দোষ হচ্ছে ইবলিস শয়তানের। কারণ একটা কথা বলি, আমার কথায় অসুবিধা হচ্ছে না তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো করে বুঝে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে দুটো করে ফেরেশতা দিয়েছেন, তাই না? এই কথা বলেন না, দুটো করে ফেরেশতা। আর ইবলিস শয়তান সে কি করেছে? সেও কিছু ফোর্স পুষেছে। সে সকলের কাছে একটা করে শয়তান ফিট করে রেখেছে। শয়তান ফিট করে তাদেরকে ক্লাস করে বলে দিয়ে যায়, শোন আজকে মাদ্রাসা আব্দুল হাই সিদ্দিকিয়া মদিনাতুল উলুমে জলসা হবে, কোরআনের পাখিদেরকে দেখতে আসবে, তাদের সাহায্য করতে আসবে। তোদের কাজ হলো ওই মেলায় সব কটারে আটকে রেখে দিবি। যদি আসে তাহলে তোদের খাওয়া দাওয়া সব বন্ধ, সব। এই ভালো করে বুঝবেন কথা। আল্লাহর রাসূল এই কথা ১৫০০ বছর আগে বলেছেন। কি বলেছেন? এ আমার সাহাবারা তোমরা শোনো, পৃথিবীতে যত আমার উম্মত আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। এই শুনছেন তো? এখন রাসূল যখন বলেছেন সাহাবারা দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সারা বিশ্বের জমিনে যত আপনার উম্মত আছে সকলের ভিতরে শয়তান আছে। তাহলে মুস্তাকি মাফ করবেন, বিয়াতুলি ক্ষমা করবেন। তাহলে একটা প্রশ্ন করি, আপনার ভিতরে কি কোনো শয়তান আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন আর বলছে, এ আমার সাহাবারা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে অবশ্যই শয়তান আছে, কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর সে জিন্দেগিতে আমার কোনো খারাপ পরামর্শ দেয় না, যা দেয় ভালো পরামর্শ, নামাজের সময় ডেকে দেয়। জোরে বলুন ভাইজান, এবারে চোখ বুজিয়ে বলেন তো, আমাদের কয়টা জিকারি আমাদের কাছে যে আছে সে কি বলছে? চল মিনি মার্কেটে চল, বলছে দাঁড়া, পকেটের পয়সাটা রাখ না, দুদিন পরে খেলা আছে আইপিএল, ইডেন গার্ডেনে যাবি, টিকিট বুক করবি, এই টাকাটা রেখে জমিয়ে রাখ। এই বাচ্চা ও নিয়ন্ত্রণ করছে আর সে ঘুরছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, হে আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। হে আমার বান্দারে, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে তার বান্দাকে জানিয়ে দিল, বান্দা ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ সম্মান দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ পাক যৌবন দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিল্ডিং দিয়ে পরীক্ষা করব, একটা দোকানের সঙ্গে আর একটা দোকান দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যেকটা পদে পদে পরীক্ষা করে নেব। হে যুবকেরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে
1000 বছর আগে আল্লাহ রাসূল যখন এই কোরআনের আয়াতগুলো সাহাবাদেরকে পড়ে শোনায়, ওই সময় সাহাবারা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন না না না, আল্লাহর পরীক্ষায় যদি কেউ ফেল করে যায়, আল্লাহর পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ যদি না হয়, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বলেছিল, হে আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যারা ফেল করবে, আল্লাহর পরীক্ষায় যারা পাস করতে পারবে না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তারা হয়ে যাবে জাহান্নামী। আরে না না না, আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে, পাস করবে, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার আল্লাহ পাক আমার ওই উম্মতকে দান করে দেবে। জোরে বলেন। এখন পরীক্ষা আল্লাহ করবে বলেছেন, কোরআন বলছে, ভালো করে বুঝতে হবে কথা। আমরা হুজুর আমরা নামাজ পড়ি তো, কেন জুম্মাটা পড়ি, তাও কি সবার শেষে যায় আর সবার আগে টুক করে পালাই? বুঝতে পারছেন না? পড়ি কলমা পড়ি তো, কলমা খানি হয় গ্রামে, সবরেসানি হয়, গিয়ে